সুজাপুরে সৃজনশীলতা বলতে গেলে এখনও পর্যন্ত সুজাপুরে সৃজনশীলতা একদম শূন্য। কারণ মানুষের সেরকম চাহিদাটা নেই। মানুষ এখানকার সচেতন না যে পরিবেশ সুন্দর করে রাখলে আমাদের কি কি উপকার হতে পারে। যেমন এখন বর্ষাকাল চলছে এবং তার সঙ্গে অত্যন্ত তাপপ্রবাহ। এই তাপপ্রবাহের জন্য গাছ লাগানোর প্রয়োজনীয়তাটা কতটা, এটা আমরা শুধু বইয়ের মাধ্যমেই পড়ছি। আমরা আমাদের নাগরিক সচেতনতা, যেটা পঞ্চায়েতে গিয়ে হয়তো ডেপুটেশন দেওয়া, আমাদের এখানে 3টা অঞ্চল আছে, গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েত, সুজাপুর গ্রাম পঞ্চায়েত এবং বামুনগ্রাম মসিমপুর পঞ্চায়েত। আমি মনে করি এর জন্য জনসাধারণই দায়ী। কারণ আমরা পঞ্চায়েত দপ্তরে গিয়ে কোনোদিনও কোনো একটা ডেপুটেশন দিই না যে সৃজনশীলতা করতে হবে বা কোথায় কি হয়েছে। হয়তো মিডিয়া আসলো, মিডিয়ার সামনে বলে দিলাম, কিন্তু সমবেতভাবে আমার মনে হয় না যে আমরা পঞ্চায়েতে গিয়ে দিয়ে আসছি কোনো ডকুমেন্টস বা ডেপুটেশন এরকম দিয়ে আসছি। আমি নাগরিক সচেতন হওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করব যে মানুষ সচেতন হয়ে নাগরিক পরিষেবাটা যেন পঞ্চায়েত দপ্তর থেকে বা বিধায়ক দপ্তর থেকে নেওয়ার চেষ্টা করে।